তো পরীক্ষার সময় মোটামুটি ছেলেদের আমাদের ভাই ব্রাদারও দিচ্ছে, সবাই তো আমাদের সবাই দিচ্ছে, তো ওদের কথা আমাদের একটু বিবেচনা রাখতে হবে। ওদের 10 বছরের সাধনা, তো আমরা যদি পরীক্ষার সময় ওদেরকে একটু সুযোগ করে দিই, কমফোর্টলি যাতে ওরা প্রস্তুতি নিতে পারে, নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারে, সেটার জন্য আমরা যদি একটা পল্লী বিদ্যুৎ সমিতির চট্টগ্রাম জোনাল অফিস 2 থেকে যদি আপনারা একটা নিয়ে একটু দৃষ্টিগোচর হয় আর কি আপনাদের। সবারই যার যে অবস্থান থেকে সাশ্রয়ী মনোভাবটা পোষণ করতে হবে এবং এটা কাজে লাগাইতে হবে, ঠিক আছে? আমাদের চট্টগ্রামে কিন্তু তুলনামূলকভাবে লোডশেডিংটা অনেক কম। দেশের যে বর্তমান প্রেক্ষাপট বা বৈশ্বিক যে প্রেক্ষাপট চিন্তা করি আমরা, এটা কিন্তু যা সিচুয়েশন আমাদের মানতে হবে, উপায় তো নাই। এটা কিন্তু আমরা মানতে হচ্ছে, আমরা কিন্তু শিকার না, যুদ্ধকে আমরা করি, যুদ্ধকে আমরা করতেছি কিন্তু এর পরিস্থিতি শিকার না আমরা নাকি, আমরা কিন্তু এর শিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে। আমরা প্রত্যক্ষ না পরোক্ষ আমরা শিকার, কারণ কি আমাদের তেল নাই, গ্যাস নাই, আমরা সবাই আনতে হয় স্বাভাবিকভাবে, যেহেতু যাদের কাছ থেকে আমরা আনি তাদের সমস্যা, যার কারণে ওই ইফেক্ট কিন্তু আমাদের উপরে পড়ছে না, আমরা দেখতেছি কিন্তু বাস্তবে। এই বাস্তবতা আমাদের মানতে হবে। আর এসএসসি পরীক্ষা, এই যে গত 4 দিনগুলো প্রাইমারি পরীক্ষা আমাদের রুটিন আমরা পাইছি, এসএসসি পরীক্ষা রুটিন পাইছি আমরা। তা আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে যাতে কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, যতটুকু ঘটে তাড়াতাড়ি আমরা রেসপন্স করতে পারি, ঠিক আছে? আর যেটা আমাদের লোডশেডিংয়ের বিষয়, যেটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেটা আমরা আমাদের মেনে নিতে হয়, উপায় তো নাই, সরকার কই থেকে দিবে, তাই না? এটা আমাদের সবাই সম্মিলিতভাবে এটা আমাদের মোকাবিলা করতে হবে। এসএসসি ও দাখিল 2026 শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এই পরীক্ষা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জোনাল অফিসে কর্তৃপক্ষের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি, যাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষার পরিবেশ যাতে ব্যাহত না হয়, এবং এটা আমাদের কারো কাম্য নয়। তাই আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা অবগত করেছি, আমাদের দাবি দিয়েছি যাতে পরীক্ষা চলাকালীন সময়ে যাতে কোনো ধরনের লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়, এবং আমরা এই দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে যথাযথভাবে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা রাখছি। এইটা আমি নেগেটিভ দেখি না, এটা আমি পজিটিভ দেখি। ছাত্র ভাইরা সচেতন, তো তারা সচেতনতার দৃষ্টিকোণ থেকে এখানে আসছে, খুবই সচেতন। পাশাপাশি এটাও বলবো আমরা যে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা রেখে তারা ওইটা সহনশীল দৃষ্টিতে দেখবে, এটা আমরা তাদের কাছে প্রত্যাশা রাখবো। আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যেন তাদের কোনো ধরনের সমস্যা না হয় আর কি, অন্তর্কে বিদ্যুতের দিক দিয়ে আর কি, ঠিক আছে? আমরা দ্রুত রেসপন্স করার চেষ্টা করবো। বর্তমান বৈশ্বিক সংকটের কারণে আমাদের বাংলাদেশও যে বিদ্যুৎ বলেন, গ্যাস, বিভিন্ন জ্বালানি সংকটের কারণে বিদ্যুতেও আমরা চরম ঘাটতির মধ্যে আছি। তারপরে আগামী 21 তারিখ থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আমাদের শিক্ষার্থী ভাই বোনদের পরীক্ষার প্রস্তুতি যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য আমরা ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আজকে চট্টগ্রাম 2 জোনাল অফিসে মহাব্যবস্থাপক বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং ওনার কাছে দাবি জানিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীদের কোনো রকমের প্রস্তুতিতে বিঘ্ন না ঘটে, তাদের মনোযোগে যাতে ব্যাঘাত না ঘটে, লোডশেডিংয়ের পরিমাণ কমিয়ে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমরাও যাতে বিদ্যুৎ অপচয় না করে, আমাদের পরিবারের অযথা বিদ্যুৎ অপচয় না করে এই যে বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার জন্য আমরা সহযোগিতা করে এটা প্রত্যাশা রাখতেছি। পাশাপাশি যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা অংশগ্রহণ করতেছে সবার প্রতি ছাত্র সেনার পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।